আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে কাতারের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আমাদের ক্যাম্প এরিয়া, যেখানে আমাদের জীবনের এবং আমার জীবনের 16টি বছর কাটিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত হাজার বার এই রোডে চলাফেরা করেছি। কাতারের জীবন শুরু করতে গিয়ে কাতারের জীবনের কত চালা শুরুতেই আল্লাহ পাকের মেহেরবানিতে 16টি বছর এখানে কাটিয়ে দিলাম। জানি না আর কতদিন এখানে থাকতে পারবো। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ পাক যতদিন কিসমতে রাখছেন ততদিন যেত ইমান এবং আমলের সাথে থাকতে পারি। আল্লাহ পাক যেতে সেই তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আশা করি প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আমরা যারা প্রবাসে আছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুখ শান্তিতে রাখেন। যারা আসবেন প্রবাসে, ভবিষ্যৎবাণী হিসাবে বলে রাখি, আল্লাহ পাক যেন তাদেরকেও ভালো রাখে। আমাদের প্রিয় দেশ, প্রিয় সোনার দেশ বাংলাদেশ, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন। প্রিয় মাতৃভূমিটাকে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ পাকের দরবারে আমরা সেই দোয়াই করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। প্রিয় ভাইয়েরা, কথা বলতে বলতে চলে আসলাম। একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম অবশ্য আমার জানা নাই, তবে এই গাছটার পরিচর্যা করার সুযোগ হয়েছে। এটার একটা ফল আসে, এই ফলটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। আমরা যারা প্রবাসে আছি অন্তত পক্ষে একবার হলে এই ফলটা একবার খাওয়ার জন্য চেষ্টা করব। অত্যন্ত মূল্যবান একটা ফল। আমি যাদের আন্ডারে চাকরি করেছি তারা বলেছিলেন এই ফলটা অত্যন্ত ছোট একটা ফল, টমেটোর মতো একটা ফল। টমেটো চেয়ে একটু ছোট, ফলটা গ্রিন কালার হয়, পাকার পর একটু হালকা মরিচের মতো লাল হয়। ফলটা অত্যন্ত মূল্যবান একটা ফল, অনেক রোগের ওষুধ। এই ফলটা অনেক রোগের ওষুধ। হঠাৎ করে মনে আসলে, নজরে চলে আসলে এই গাছটা আপনাদেরকে দেখালাম। গাছটার নাম অবশ্য আমি জানি না, আমাদের ফোরম্যান যারা আছেন তারা জানেন। আমি এক সময় হয়তোবা শুনেছি, এখন মনে নাই। তো যাই হোক, ইনশাআল্লাহ সেকেন্ড টাইম এই গাছটার একটা ফল আসলে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ দেখাবো এই গাছের ফলটা। যারা প্রবাসে আছেন, কাতারের প্রায় রোডের পাশে এই গাছটা আছেন। ফলের মৌসুম এখনই, ফুল যেহেতু চলে আসছে, কিছুদিন পরে ফল আসবে। চেষ্টা করবেন যে যেখানে থাকেন ওখান থেকে, এখান থেকে এই গাছ থেকে একটা ফল খাওয়ার জন্য। একটা হলেও খাবেন। এটা খাওয়াটা ফরজ, মুস্তাহাব, সুন্নত, নফল কিছুই না, তবে স্বাস্থ্যসম্মত একটা ফল। মানে খেলে অনেক রোগের উপকার হবে আশা করি। আল্লাহ পাক সবাইকে এই ফলটা যদি কখনো কোনো মুহূর্তে কোনো পরিবেশে পান, তাহলে খাওয়ার জন্য আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি কিছু ভিডিও তৈরি করছি। ভিডিওগুলো তৈরি করতে গিয়ে ভাষা এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজগত ভাবে কিছু সমস্যা যদি হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি প্রত্যেকে ক্ষমা করবেন। কারণ শুরুতে অনেক ভুল হবে, ভুল তো আমাদের মাঝেই শোভা পায়। পাশাপাশি চলে আসলাম আরেকটি খেজুর গাছের পাশে। দেখেন, আমরা যে বাংলাদেশে খুরমা খাজুর বলি, একটা সময় খুরমা খাজুর বলতাম। এই খুরমা খাজুর গাছ দেখেন অত্যন্ত ছোট। আল্লাহ পাকের মেহেরবানিতে এই গাছে, আল্লাহ পাকের মেহেরবানি হলে অতি তাড়াতাড়ি ফল চলে আসে। এত খেজুর আসে, গাছ থেকে মাটি পর্যন্ত খেজুর চলে যায়। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের কুদরত। দেখেন, চর্চা সেইভাবে করা হয়, এগুলা পরিচর্যা কিন্তু সেইভাবে করা হয়। দেখেন, পানির লাইন সবসময় দাঁড়িয়ে পানি দেওয়া লাগে, পানির প্রয়োজন হয়। পানি না দিলে গাছগুলা মরে যায়। তো দেখেন, ছোট একটা খেজুর গাছ। ইনশাল্লাহ আপনাদেরকে খেজুর গাছে আসছে ফলালা খেজুর,
খেজুর গাছ আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে। দেখেন আরেকটা পাশাপাশি আমাদের দেশের এলিসা, এই এলিসার জন্য এই দেশের সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে এগুলা সৌন্দর্য রাখার জন্য। এগুলাতে আমরা কাজ করেছি। এই দেখেন এলিসা আমাদের দেশে পানিতে বাসে, এই দেশে মাটির উপরে। এগুলার জন্য কত উন্নত মানের মেডিসিন প্রয়োগ করা হয়, কত শ্রমিক এদের পিছিয়ে ইনভেস্ট করা হয় এগুলার পরিচর্যার জন্য, যেগুলো আমাদের দেশে কোনো ভ্যালু নেই। দেশে ওরা সৌন্দর্য রক্ষার জন্য কত সুন্দর করে এগুলাকে ইয়ে করেন। দেখেন পাশাপাশি আমাদের দেশে আমরা বলতাম আটটা ফুল, এই আটটা ফুল এখানে এগুলার জন্য অনেক চর্চা করা হয়, অনেক এগুলার জন্য অনেক পরিচর্যার জন্য অনেক কিছু করা হয়, অনেক টাকা তারা খরচ করে এগুলার জন্য। টাইমলি পানি দেওয়া, টাইমলি মেডিসিন দেওয়া। দেখেন বলতে বলতে চলে আসলাম আমার প্রিয় মার্কেটের কাছে। আল্লাহ আমাদেরকে সুন্দর জিনিসগুলো উপভোগ করার তৌফিক দান করুক। আমরা আশা করব আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। আমরা যেখানে আছি আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে আমরা ভুলবো না। নিজে নামাজ পড়বো, অন্যজনকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব, দাওয়াত দেব। হয়তোবা আপনি তাকে দাওয়াত দ্বারা আপনাকে কিছু বলবে, হয়তোবা বিভিন্ন ভাষা বলে আপনাকে গালিও দিতে পারে। ওটা শুনে দেখে মনে কষ্ট নেবেন না, তাকে নামাজের দাওয়াত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। আমার আল্লাহ পাকের হুকুম মানার জন্য কোনো ভাইকে দাওয়াত দিতে গেলে যদি উনি আপনাকে গালিও দেয়, সেটার দিকে আমরা খেয়াল করব না। আমরা আল্লাহ পাকের শিখানো, বুঝানো, দেখানো রাস্তাটার কথা আপনাদেরকে দাওয়াত দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।